আগামীকাল অক্ষয় তৃতীয়া, আর এই বিশেষ দিনে দীঘার সমুদ্র সৈকতে শুভ উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। আর এই মন্দির উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যে এক উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে একাধিক কর্মসূচিও। আর রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় এই জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এক কর্মসূচি গ্রহণ করে মন্দির নগরী নবদ্বীপ ধামের গৌড়ীয় বৈষ্ণব সমাজের তরফে। মঙ্গলবার সকালে নবদ্বীপ শহরে প্রাচীন মায়াপুর চৈতন্য মহাপ্রভু জন্মস্থান মন্দিরের সম্মুখ থেকে এক কীর্তন সহ পদযাত্রার শুরু হয়, যা শহরের বিভিন্ন পথ ঘুরে শহরের সরকারপাড়া রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সমাপ্তি হয়। আজকে আপনাদের কর্মসূচিটা কি আছে? কর্মসূচি বলতে আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে সরকারি প্রয়াসে। মুখ্যমন্ত্রী তিনি প্রয়াসী হয়ে এটা করেছেন। সবচেয়ে বড় কথা, দীঘা একটা সমুদ্র সৈকত ছিল, লোকে জাস্ট এনজয় করতে যেত। কিন্তু এই জগন্নাথ মন্দির করার ফলে আধ্যাত্মিক মানুষ ওখানে যাবে, যারা সমুদ্রও দেখবে এবং তার সাথে সাথে জগন্নাথ দর্শন করবে। আমাদের ভারতবর্ষে যে কোনো আনন্দের সঙ্গে দেবতা জড়িয়ে আছে, সুতরাং শুধু আনন্দ আছে, দেবতা নেই। সেখানে লোকের উন্মাদনা আছে, কিন্তু লোকের আনন্দ নেই। এখানে লোকের যেমন একদিকে দর্শন করতে যাবে, সমুদ্র দেখবে, একদিকে জগন্নাথ দর্শন করবে, প্রসাদ পাবে। বিশেষ করে আমি কোনোদিন দীঘা যাইনি, কারণ আমি দীঘা যাব সমুদ্রে স্নান করতে, শুধু তাই নয়, যেই এখন জগন্নাথ হয়েছে আমরা সবাই যাব। সুতরাং এই যে প্রয়াস, এই যে পশ্চিমবঙ্গের বুকে এত বড় একটা মন্দির করলেন, তার প্রতি আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা আমাদের কর্তব্য। তাই গৌড়ীয় বৈষ্ণব সমাজের তরফ থেকে আমরা বাবাজি বৈষ্ণবদের নিয়ে, নিষ্কিঞ্চন ত্যাগী বৈষ্ণবদের নিয়ে আমরা একটা ছোট্ট র্যালি বার করলাম, যাতে করে আমরা প্রাচীন মায়াপুর জন্মস্থান মন্দির থেকে আমরা পর্যন্ত, ওই রবীন্দ্র সংস্কৃতি মঞ্চ পর্যন্ত। কিশোর কৃষ্ণ গোস্বামী, মহাসচিব, গৌড়ীয় বৈষ্ণব সমাজ।